আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদিও এটা আজকে ঈদের দিনের ভিডিও না, এটা হচ্ছে গতকালের ভিডিও। সকাল সকাল আমার ভাবি ছোট বাচ্চা যেহেতু আছে আমাদের দুজনের জন্য, তো হঠাৎ করে বলছিল লাড্ডু খাবে। এখন হঠাৎ করে লাড্ডু কোথায় পাবে, এজন্য আটা দিয়ে একটু চিনি দিয়ে এভাবে করে গুলগুল্লা বানিয়ে দিচ্ছিল। মাশাআল্লাহ দুজনে চুপচাপ খেয়ে নিয়েছে। আর এই যে দেখুন বিকেলবেলা চলে এলাম রান্নার জন্য, রাতে খাবো এজন্য আজকে কচু এনেছে আর চিংড়ির শুটকি দিয়ে রান্না করবে, আর ছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল। ঈদের দিন যেহেতু আমরা অনেকেই ভারী খাবার খাই, এজন্য আমরা আজকে কচু শাক এবং মুরগির মাংস দিয়ে সেরে নেব। আর এই যে দেখুন আজকে আমার রান্নাবান্নার কোনো কাজে হাত দেওয়া লাগেনি, কারণ আমি একটু পাকনামো করে মেহেদি দিয়েছিলাম। পাকনামো না, আসলে একটু ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা আর কি। বড় ভাবিরা রান্না করবে আর আমি একটু টুকটাক করে বসে ভিডিও করব। আমার মতো রান্নার কাজে ফাঁকি দিতে কে কে পারেন বলেন তো। যাই হোক, আমি মজা করছিলাম, হুট করে দিতে ইচ্ছে হলো, তো ওরা আর নিষেধ করেনি, বলছিল আমরা কাজ সামলে নেব, তুমি তোমার মতো করে একটু মেহেদি দিতেই পারো, কোনো সমস্যা নেই। আসলে ছোট যা বলে কথা, আমাকে তো তারা একটু আহ্লাদে আহ্লাদে রাখবেই, তাই না? যদিও আমি সবার ছোট না, আমার ছোটও আরেকজন আছে, তবে তার অনুপস্থিতিতে আমিই ছোট। যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটছে বা কেমন শুরু হলো জানাতে পারেন। আমরা মেয়েরা যেহেতু বিয়ের পরে মা বাবার থেকে দূরে এসে শ্বশুর শাশুড়ি নিয়ে ঈদ করতে পছন্দ করি বা করা হয়, এজন্যই আমাদের মনটা প্রথমে একটু খারাপ থাকলেও স্বামী সন্তান নিয়ে ব্যস্ততার মধ্যেই দিনটা কিন্তু কেটে যায়। এক চুলায় রান্না করে পোষাচ্ছিল না, এজন্য এই যে দুমুখা যে একটা চুলা আছে না, যে দুইটা চুলা থাকে একটা মুখ, ওটাকে কি বলে আপনাদের ভাষায় বলতে পারেন কিন্তু কমেন্টে। সেটার মধ্যে ভাবি রান্না বসিয়ে দিয়েছিল, কচু শাকটা নামিয়ে এবার মুরগি এক পাশে আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিল। ঈদের আগের দিন যেহেতু মোটামুটি বেশ ভালোই কাজ থাকে, যেমন মশলা বাটাবাটি সব কিছু কেটে কুটে ধুয়ে রাখা, এই নানান ধরনের জিনিস আর কি। আর গ্রামের বাড়িতে তো একটু স্পেশালই হয় মনে হয়, এজন্য খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আমার মেহেদি দেওয়া শেষ, এবারে যে রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে। মুরগির মাংসটা কষিয়ে বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী বিকেলবেলা শুরু হয়েছিল আর কি বাচ্চাদের মেহেদি দেওয়া। ছোট বাচ্চাদের মেহেদি দেওয়া খুব আনন্দ লাগে আমার কাছে, কারণ ওরা ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানে না। আর যদিও আমি এতটা পারদর্শী না, এতটা বলতে একদমই পারদর্শী না, যতটুকুনি পারি ওরা এতেই খুব খুশি। এই যে রান্নার ফাঁকে আমি যে মেহেদি দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদিও এক হাতেই দিয়েছি আর একেবারেই পচা হয়েছে জানি। অনেক আপুরা অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, তারা মেহেদি আর্টিস্ট, আমি তাদেরকে রেসপেক্ট করি যে তাদের কাজ তারা এত সুন্দর এবং নিখুঁতভাবে কিভাবে করে আমি কল্পনাও করতে পারি না। আসলে প্রতিটা মানুষেরই কিন্তু একটা না একটা গুণ থাকে, কিন্তু আমার গুণ কি আমি আজও পর্যন্ত খুঁজেই বের করতে পারলাম না। হয়তোবা আমি বেশি বেশি কথা বলি আপনাদের সঙ্গে, এটাই আমার গুণ হতে পারে, তাই না? হয়তোবা আবার এই যে আবল তাবল কথা বলার জন্যই গুণে পারদর্শী আমি। যাই হোক, আজকে ঈদের ব্লগটা কালকে আসবে ইনশাআল্লাহ। জানি না কেমন হয় বা কেমন লাগে আপনাদের কাছে, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আপনাদের সঙ্গে বক বক করতে করতে মাংসের ঝোল দিয়ে দিল, তারপরে এই যে মাংসটা হয়েও যাচ্ছে, আর একটু পানি শুকিয়ে নিলেই হয়ে যাবে। এইটুকুনি ভিডিও করে এই যে আমি বাচ্চাদের মেহেদি দিতে চলে এসেছিলাম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।